অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আগের মতো কোনো ভিডিও হচ্ছে না। আজকে যাচ্ছি আমরা কক্সবাজারে। কক্সবাজার যাচ্ছি ঈদের মধ্যে। আপনাদের সবার জায়গা, আমারও প্রিয় জায়গা কক্সবাজার। চলেন দেখা যাক কী হয়। তো আজকে আমরা যাচ্ছি আসলে প্রথমে সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার, দুইটাই ফ্লাইটে যাচ্ছি। আমরা 4 জন যাচ্ছি, বাবা মা, আমার ছোট ভাই। লেটস গো। তো এই হচ্ছে আমাদের রুম। তো এখানে প্রথমে আছে একটি বাথরুম, যার দরজা দেখে মনে হইতেছে একটা আয়না, কিন্তু আসলে এটা বাথরুম, এটা খুলবে ভিতরে মানুষ। এখানে সুন্দর লাইট আছে, এখানে একটি টিভি, এখানে একটি এক্সট্রা বেড যেটা আমরা আনছিলাম, এখানে কিছু পানি আছে এবং অ্যাক্সেসরিজ, বডি লোশন, টুথব্রাশ ইত্যাদি। মানে কফি বানানো যাবে, কেটলি আছে। এখানে 2টা বেড, আর এখানে আরেকটা বেড আছে, বেড টাইপ সোফা আর কি, মানে চাইলে ঘুমানো যাবে। এখানে আমাদের বারান্দাটা আছে, বারান্দা সুন্দর একটি দরজা, যেটা খোলা দিতে পারে, কিন্তু 5টার পরে খুলতে বারণ আছে, এই জন্য আমরা খুলবো না, একটু ভিডিওর জন্য খোলা দিতে হবে। তো এই হচ্ছে পার্ক, এখানে ছোটদের খেলাধুলার জন্য একটা পার্ক আছে, এটা বেশি ছোটদের, তো আমরা দেখতে পারবো। এখানে আছে আরেকটি আয়না, এটা আসলে সত্যি আয়না, এটা কোনো বাথরুমের দরজা মতো না। আর এখন এখানে বাথরুমের দরজাটা এখন আমরা খুলে দেখতে পারবো, এইরকম স্লাইড করে খুলতে হবে, এবং ভিতরে একটু জিনিসপত্র আছে, ইগনোর দিস। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। ডে 2 গাইস, আমরা যাচ্ছি দুপুরে খাইতে। দেখা যাক একটু পর টমটম
তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম মেরিন ড্রাইভের জন্য। মেরিন ড্রাইভের খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ইনানি বিচের পথে। এইভাবে ঘুমাইতে ঘুমাইতে পৌঁছে গেলাম ইনানি বিচ। ইনানি বিচ হচ্ছে কক্সবাজার যে বিচে ছিলাম এখান থেকে 25 কিলোমিটার দূরে। আসতে আসতে 1 ঘন্টা লাগছে। ভাবছিলাম এসে দেখে চলে যাবো, সানসেটটা হয়ে যাচ্ছে, সানসেট দেখে যাই। ডে 3 ছিল আমাদের এখানে লাস্ট ডে, এবং সেই দিনে প্রথমেই সকালে আমরা চলে যাই সুইমিং পুলে। আমাদের এই হোটেলের সুইমিং পুলটা অনেক ফেমাস, কারণ এটাকে ইনফিনিটি পুল বলে, কেননা সুইমিং পুলের সাথে সাগরেরটা এইভাবে দেখতে মনে হচ্ছে মিশে গেছে। আমরা যাচ্ছি মহেশখালী। কালকে আসছিলাম দেরি হয়ে গেছিল, এখন যাচ্ছি আজকে আবার, দেখা যাক কেমন হয়। বাই স্পিড বোটে ওঠার পরে আমাদের অবস্থা একবারে টাইট হয়ে গেছিলো, কারণ আমরা ভাবছিলাম কিছুই না, আর স্পিড বোটে ওঠার পরে যখন স্পিড বোট ঢেউয়ের উপরে লাফায় লাফায় যাচ্ছিলো, তখন ভয়টা আর কি বেড়ে গেছে। মহেশখালীতে নামার পর প্রথমেই চলে গেলাম আমরা মহেশখালীর ঝাউবনে। এতে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির একটা বৌদ্ধ মন্দির, খুবই সুন্দর আর্কিটেকচার দেখা যাচ্ছে, অনেকটা জাপানিজ বিল্ডিংয়ের মতো। তারপর চলে আসলাম আদিনাথ মন্দিরে। আদিনাথ মন্দির হচ্ছে মহেশখালীতে ঢুকেই প্রথমে এটা দেখা যায়, টুরিস্টরা প্রথমে এখানেই আসে, এবং এইটা হচ্ছে অনেক প্রাচীন একটা মন্দির আর কি। মহেশখালী থেকে চলে আসলাম মহেশখালীতে যাইতে রে ভাই মন ছাড়ে, স্পিড বোট এমনি লাগতে। তো কেউ যদি কক্সবাজার থেকে মহেশখালী যান, আল্লাহর বাস্তে কেউ স্পিড বোটে যাই না, ক্রুজ বা বড় বড় শিপে যাই। এইবার আমরা বার্মিজ আচার আর শুটকি মাছ কিনলাম সিলেটে নিয়ে যাওয়ার জন্য।